رب العالمين الرحمن الرحيم وإياك نستعين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার সালাত জামাতের সাথে পড়ে আমরা নিয়মিত কোরআনের তাফসীর শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্ত। তো সংক্ষিপ্ত আকারে এখন আমরা আজকে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই 2-3টা আয়াত পড়ব এবং শেষে বাচ্চাদের জন্য আমরা একটা 2-3টা হাদিস আমরা যেটা গত সপ্তাহে পড়েছিলাম, বাচ্চা যারা আছে, কিশোর যারা আছে তাদের জন্য আমলযোগ্য এবং সেই হাদিসগুলি থেকে শিক্ষা গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে বলেন আর রহমানির রহিম, যেটার আলোচনা আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমরা করে ফেলছি। রহমান এবং রহিমের আলোচনা আমরা প্রথমেই আমরা শেষ করেছিলাম, অতএব দ্বিতীয়বার এখানে আলোচনা করার প্রয়োজন নেই। 3 নম্বর আয়াত হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, যেটার অর্থ আমরা জানি আর কি, যে বিচার যেদিন হবে, অর্থাৎ মালিকু ইয়াউমিল জাযা, যেই দিন আল্লাহ মানুষের ভালো কর্মের পুরস্কার দিবেন এবং মন্দ কর্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন। ওই দিনের নামই হচ্ছে কিয়ামত দিবস। ওই দিনের নামই হচ্ছে কিয়ামত দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের মালিক, যার অর্থ হলো সহজ। তো এখানে আল্লাহ দেখেন কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। আর এই আয়াতে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনের মালিক। তার মানে আল্লাহ শুধু কিয়ামতের দিনের মালিক নেই, দুনিয়ার মালিক নাই, আমরার মালিক নাই, আমাদের যা কিছু আছে সব কিছু আল্লাহ। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি, কিন্তু এখানে শুধু মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের ক্ষেত্রে আল্লাহ মালিক, মানে আল্লাহর মালিকানা কিয়ামতের দিনের ক্ষেত্রে বলেছেন। এটার কারণ হলো দুনিয়াতে স্বাভাবিকভাবে মানুষ দাবি করতে পারে এই জমিনের মালিক আমি, এই ঘরের মালিক আমি, দুনিয়ার দৃষ্টিতে এই গাড়ির মালিক আমি, এই বাড়ির মালিক আমি, স্বাভাবিক একটু মালিকানা চলে আসে। কিন্তু কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন মানুষের স্বাভাবিক সামান্য পরিমাণও কোনো মালিকানার কোনো সন্দেহ করতে পারবে না। একমাত্র মালিক আল্লাহ। কিয়ামতের দিনের বিচার ব্যবস্থা যত কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোলে থাকবে। আল্লাহ শুধুমাত্র যাদেরকে সুপারিশ করার জন্য পারমিট দিবেন তারাই শুধুমাত্র সুপারিশ করতে পারবে, আর কেউ সুপারিশ করতে পারবে না কিয়ামতের দিন। মানে ওই দিন আল্লাহর মিলকিয়ত মুলকিয়ত থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর লাগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিনের মালিক, বদলার দিনের মালিক, শাস্তির দিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর লাগে আমরা মালিক ইয়াউমিদ্দিন যখন সূরা ফাতিহা আমরা পড়ি, আপনারা দেখবা মিমের উপর খারা জবর দেওয়া আছে, মিম খারা জবর মা। তো মালিক ইয়াউমিদ্দিন তার মানে হলো মিমকে একালিফ টানিয়া পড়তে হয়, মালিক ইয়াউমিদ্দিন। তো এটাকে মদের অক্ষরও বলে, যে মদের অক্ষর খারা জবর, খারাজের উল্টা পেশ, এগুলিকে মদ মানে টানিয়া পড়া। এখন কেউ যদি মালিক ইয়াউমিদ্দিনের জায়গায় মালিক ইয়াউমিদ্দিন পড়ে, এটাও জায়েজ আছে। 2টা কেরাতকে বলা হয় কেরাতে মুতাওয়াতিরা। মালিক ইয়াউমিদ্দিন কেউ যদি না পড়ে, শুধুমাত্র মালিক ইয়াউমিদ্দিন পড়ে, তার নামাজ হয়ে যাব। সে কইতে পারতো না কেন তুমি মালিক মিমের উপরে খারা জবর দিয়া লম্বা কইরা পড়া লাগে, তুমি এটা পড়লা না কেন? 2 কেরাতই জায়েজ। এই 2 কেরাতের নাম হইল কেরাতে মুতাওয়াতিরা।
আরো অনেক কেরাত আছে, অনেকভাবে পড়া যায়, এগুলিকে কেরাতে সাজা বলে, এগুলি গ্রহণযোগ্য না। এর জন্য নামাজে যদি কেউ মালিকি ইয়াউমিদ্দিন জায়গায় মালিকি ইয়াউমিদ্দিন পড়ে নামাজ হইব, মালিকি ইয়াউমিদ্দিন পড়লে তার নামাজ হবে। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, তো মালিকি ইয়াউমিদ্দিন এবং মালিকি ইয়াউমিদ্দিন এটাকে দুইভাবে পড়া যায়, আমরা এটা বুঝলাম। মালিক মানে এটা আমরা মনে করি যে একটা জিনিসের পুরোপুরি কর্তৃত্ব তার ভিতরে চলে আসা, তার অর্থ হলো মালিক। কিয়ামতের দিন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কর্তৃত্ব থাকবে, ওখানে কারো কোনো ধরনের অংশীদার থাকবে না, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করবেন। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমুন, আরবিতে ইয়াউমুন শব্দের অর্থ হইল দিন। ইয়াউমুন অর্থ কি? দিন। আর এই লাইলুর অর্থ রাত। আরবিতে দিন রাত্রে, আরবিতে ইয়াউমুন হয় দিন, আর লাইলুর অর্থ হইল রাত। তার মানে ইয়াউমুদ্দিন এর অর্থ হইল দিন শব্দের অর্থ, কোরআনের মধ্যে দালিয়ানুন দিন আসছে, দিন শব্দের অর্থ আমরা যে রাইতের ভোরে দিন নাই, এই দিন নাই। দিন শব্দের অর্থ হইল কিয়ামতের দিন। আরেকটা দিনের অর্থ হইল ধর্ম, আরেক দিনের অর্থ কি? ধর্ম। দিন ইয়াল ইসলাম, আমরা ধর্মের নাম কিতা? ইসলাম। তো দিন শব্দের অর্থ একটা হইল দাল ইয়ানুন দিন, আর একটা হইল দাল্লুন দিন। দিন মানে হইল দাল্লুন দিন অর্থ হইল রাতের ভোরে যে দিন আয়, আর দাল ইয়ানুন দিন অর্থ হইল কিয়ামতের দিন। দাল ইয়ানুন দিন অর্থ হইল ধর্ম, যে আমরা হইনানি বেদিন হয়ে গেছে, বা আমরা হতায় হতায় কি বলি যে বেদিন হয়ে গেছে। বেদিন মানে কি? তার ধর্মচ্যুত হয়ে গেছে, হইনানি তুই যে বেদিন। অনেকে আমরা বেদিন বলিয়া গালিও দেই, মানে কি? যে হে ধর্মটা কি ধর্মান্তরিত হয়ে গেছে। তো দিন যেটা শব্দ দালিয়ানুন দিন, দিন অর্থ ধর্ম, দিন অর্থ হইল কিয়ামতের দিন। কিয়ামতের দিন রে দিন কেন বলা হয়? এজন্যই বলা হয় ওই দিন মানুষকে আল্লাহ তার কৃতকর্মের বদলা দিবেন। কৃতকর্মের কিয়ামতের দিন আল্লাহ মিজান কায়েম করবা। প্রশ্ন হইল, কিয়ামতে আল্লাহ মানুষের বদলা দেওয়ার দরকার আছে নি? এর আগে তুই আল্লাহ মানুষের শাস্তি দিলাই, মরার পরে তো কবর জগত দেওয়া হবে। কবর জগত দেওয়ার পরে অনেক বছর চলে যাবে, সিংহায় ফু দেওয়া হইব, তারপরে কিয়ামতে যাবে মানুষ। তখন মানুষের হিসাব নিকাশ কইরা যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামও, যারা জান্নাতি তাদেরকে জান্নাতও দিবেন। কিন্তু এর আগে আল্লাহ মানুষের খবর শাস্তি দেন। এর অর্থ কি তা জানেননি? যে বিচারের আগেই আল্লাহ মানুষের শাস্তি দেওয়া শুরু করছে। স্বাভাবিক প্রশ্ন জাগে না নি? বিচার হইব কোন সময়? কিয়ামত। তাহলে কবর আল্লাহ মানুষে কেন শাস্তি দেন? বুঝাইতে পারছি না। তার অর্থ বোঝা যায় যে বিচারই করছেন না, বিচার না করার আগে আল্লাহ শাস্তি দেন এখানে। এটা তো আল্লাহ যে আদিল, আল্লাহ যে ইনসাফগার, ইনসাফগারের উল্টা। বুঝাইতে পারছি না মনে হয়। কিয়ামতের দিন আল্লাহ মানুষদের মিজান কায়েম করবা। মিজান কায়েম কইরা তার আমল নামা ওজন করবা। নেকি খার বেশি, গুনাহ খার বেশি, নেকি খার কম, গুনাহ খার, এটি আল্লাহ মানুষ দেখাইবা। এরপরে ফয়সালা করবা যে তোমার নেকি কম, তুমি জাহান্নামে যাও, তোমার গুনাহ বেশি, তুমি জাহান্নামে যাও। তার মানে বোঝা গেল আল্লাহ কিয়ামতে মানুষের বিচারের পরে মানুষকে জাহান্নামী এবং জান্নাতি সাব্যস্ত করবা। তাহলে কিয়ামত তো মরার হরি হয় না, শত শত হাজার হাজার কত বছর যাইব, কত কোটি বছরও যাই, কত বছর যাইব, কত আল্লাহ জানেন। তাহলে বিচার এখনোই করলা না, মরার পরে মানুষের শাস্তি দিল কেমনে? নাস্তিক হলতোর প্রশ্ন হইল ওটা, যে ইখানে তো আল্লাহর ইনসাফ আল্লাহ দেখাইতে পারছেন না। আসলে কিয়ামতের দিন বিচার এটা আমাদের জন্য। আল্লাহর কাছে এই জিনিসটা পরিষ্কার যে সে পাপী, সে নেককার এবং সে বদকার। আল্লাহর কাছে এটা পরিষ্কার নাইনি। প্রতিদিন দুই গুরু ফেরেশতা আমরা নোটিশ করার লাগে আইন। জমিনও প্রতিদিন কয় গুরু ফেরেশতা? দুই গুরু ফেরেশতা বনি আদমের আমল নোটিশ করার জন্য জমিনে আসেন। আসরের সময় এক গুরু ফেরেশতা, ফজরের সময় এক গুরু ফেরেশতা। আসরের সময় যারা আসে তারা আসর থেকে নিয়ে সারা রাত, বিকাল সারা রাত পরদিন ফজর পর্যন্ত মানুষের আমল নামা নোট করে আল্লাহর কাছে নিয়ে যায়। ফজরের পরে এক গুরু ফেরেশতা আছে ফজরের সময়, এরা ফজর তাকি নিয়ে একেবারে আসর পর্যন্ত বনি আদমের আমল নোট করে আল্লাহর কাছে দেয়।
তার মানে আসরের সময় এক গুঁড়ো আয়, এরা ডিউটি শেষ ফজরের সময় তারা চলে যায়, ফজরের সময় আর গুঁড়ো আয়, তারাও তাদের বনি আদমের আমল লুট করে আল্লাহর কাছে নিয়ে যায়। তার মানে প্রতিদিন আমাদের আমল নামা আল্লাহর কাছে যাচ্ছে না যাচ্ছে না? প্রতিদিন আল্লাহর কাছে যাচ্ছে না যাচ্ছে। যাইয়া ফেরেশতারা বলে যে আল্লাহ, আমি যেই সময় গিয়েছিলাম জমিনে ওই সময়ও আপনার বান্দারে নামাজও পাইছি, আবার আইসি যে সময় ও সময় আপনার বান্দারে নামাজও পাইছি। মানে দেখো কা, ফজরের নামাজ এবং আসরের নামাজের গুরুত্ব হাদিসের মধ্যেও আসছে। ওই ফেরেশতারা যখন রিপোর্ট নিয়ে দিব, তারা আল্লাহর কাছে গিয়া কি বলে দেখেন। আসরের সময় যেই ফেরেশতারা আসবে, তারা আইসা দেখলো যে বরিখান্দির এই এলাকার সব মানুষ মসজিদ, তারা হইল মাশাআল্লাহ। তারা রিপোর্টও লিখবে যে অমুক অমুক অমুকরে বরিখান্দি 10 নম্বর রোডের অমুক 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 আসরের নামাজে পাইছি, রিপোর্ট লিখি লাইলো। বস তারা যাইব কি ফজরের সময় যারা আসবে তারাও আয়া লিখবো যে অমুক অমুকরে নামাজের মধ্যে এসে পাইছি। আর যে আসরের সময় যাইছিল এরাও তো যার কিনা নিয়ে, এখন তারা যাওয়ার টাইম আইছে, তারাও লিখে যাইব যে যাওয়ার সময়ও তারা নামাজও পাইছি, ফজরের সময় আসার সময় নামাজও পাইছি। তার মানে বোঝা গেল কি তা, যে ফেরেশতারা যে 2 গুরু ফেরেশতারা আইন, এরা আল্লাহর তাই গিয়া নোটিশ দেন, আসরের গুরুও দেয় ফজরের গুরুও দেয় যে আল্লাহ গেছলাম গিয়াও পাইছি নামাজও, আল্লাহ আওয়ার সময় পাইছি নামাজ। রাসূলুল্লাহ সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতা, জানেননি কেন আপনারা? প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আপনি প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বললেন যে প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে আল্লাহর কাছে বনি আদমের আমল পেশ করা হয়। প্রতিদিনও একটা পেশ করা হয়, সপ্তাহে 2 বার পেশ করা হয়। যে প্রতি সোমবারে আল্লাহর কাছে বনি আদমের আমল বৃহস্পতিবারে পেশ করা হয়। আমি ভালোবাসি আল্লাহর কাছে যেন আমার আমল এই অবস্থায় যায়, যে অবস্থায় ফেরেশতারা বলে আপনার হাবিবরে আমরা রোজারত অবস্থায় পাইছি। তার মানে রাসূলুল্লাহ এটা বলা পাইতা যে আল্লাহর কাছে যেন আমার আমল ওই অবস্থায় পৌঁছে যে অবস্থায় আমি রোজা আছি। সেম কোনো মানুষ যদি আসরের নামাজ পড়ে, ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে যাবে যে আল্লাহ আপনার বান্দারে আমি আসরের নামাজ অবস্থায় দেখছি। তার মানে রিপোর্ট গেছে আল্লাহর কাছে হে মুসল্লি অবস্থায়। ফজরের সময়ও যখন নামাজ পড়লো, আল্লাহর কাছে রিপোর্ট গেল যে আল্লাহ আপনার বান্দাকে আমি নামাজরত অবস্থায় পাইছি। তার মানে রিপোর্ট গেছে কোন অবস্থায়? মুসল্লি অবস্থায়। তে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি বছর শাবান মাস আইলে তার আমল আল্লাহর কাছে তোলা হয়। তার মানে আল্লাহর কাছে বনি আদমের আমল লুকাইলি পরিষ্কার। কিয়ামতের দিন কেন বিচার করবা আমাদের বুঝাইবার জন্য একগুলো মানুষে প্রশ্ন করে লাইব যে আল্লাহ মরার পরে এক শ্রেণী মানুষে কইব আল্লাহ আমরা আবার দুনিয়াতে প্রেরণ করে দেখবেন আমরা নামাজি বুঝিমু, আমরা নামাজ পড়বো রোজা রাখবো, কোনো পাপ আর করতাম না। আল্লাহ বলেন যে না দেখি লাইছি তো তোমরা কি দামর ভাই কিনা। যদি কিয়ামতের দিন বিচারের ব্যবস্থা এভাবে কায়েম না করে তাদেরকে না বুঝানো হইতো, মানুষ শ্রেণী মানুষ অস্বীকার করে লইব। এর লাগেই মূলত কিয়ামত কায়েম করবেন, কিয়ামত প্রতিষ্ঠিত করবেন এই জন্যেই, যাতে করে আমাদের কর্ম আমাদের কাজে বুঝিয়ে দেন। আল্লাহ তো জানেন সে পাপী, সে গুনাহগার, আল্লাহ জানেনই না জানেন না। সে হিসাবে মানুষ মরার পরেই তারে যখন সওয়াল করা হইব, পারলে হে জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইব, না পারলে জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হইব। এর লাগি বিচার কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন, যেটা বিচারের দিনের মালিক আল্লাহ, বিচার ব্যবস্থা হইব আমাদের আমল হাতে কলমে দেখাইয়া দেওয়ার লাগি। এর লাগি তুই মানুষের আমল নামা কোথাও দেওয়া হইব, ডাইনা তো দেওয়া হইব। যারা বালা আমল নামা তাদের আমল কোথায় দেওয়া হইব? ডান হাতে। যারা খারাপ তাদের আমল নামা বাম হাতে দেওয়া হইব। এর লাগি আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিয়ামতে যেন আমাদের আমল আমাদের ডান হাতে দেওয়া হয়, আল্লাহুম্মা আমিন। তো এই লোক কিয়ামতের দিনের যে মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ বলছেন কিয়ামতের দিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কেন যে আল্লাহ ওই দিন বিচার কায়েম করবেন, ওই দিন মানুষের বদলা দিবেন। এর লাগি দিনের অর্থ হইল বদলা, ইয়াউমুল জাযা। ওই দিন মানুষের পুরস্কারও দেওয়া হইব। এক শ্রেণীর মানুষের পুরস্কার দেওয়া হইতো না, স্থগিত রাখিলেই বা বলে তোমরা পুরস্কার এখনো দেওয়া হইতো না, তোমরা তাহো না।
এরা কারা? খুতবাত আলোচনা করছি, এরা হইল আরাফবাসী, নেকি এবং গুনাহ সমান হয়ে গেছে এরা। তোমরা অনতাকি যাও, ফয়সলা কোনদিন হইব এটা পড়ে। তো এটা হইল মালিকি ইয়াউমিদ্দিন। তার মানে আমরা আজকে বুঝলাম যে মালিকি ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত, যেটা মালিকি ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিক একমাত্র আল্লাহ। ওই দিন আল্লাহ কেন মালিকানা বুঝাইছেন যে দুনিয়ার স্বাভাবিক মানুষ যে কোনো জিনিসের মালিক হইতে পারে। সাপোজ আমি মোবাইলের মালিক, আপনি জায়গার মালিক, অমুক ঘরের মালিক, অমুক গাড়ির মালিক, মানে মোটামুটি এক ধরনের মালিকানা পাওয়া যায়। কিয়ামতে কোনো ধরনের মালিকানা কোনো মানুষের থাকতো নাই। যত ধরনের মিল্কিয়ত আছে সব মিল্কিয়তের মালিক কে? আল্লাহ। এর লাগি মালিকি ইয়াউমিদ্দিন কইছেন, কিয়ামতের দিনের মালিক আলাদাভাবে আল্লাহ কইছেন। নাইলে তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনও যা কিছু আছে সবই লিল্লাহ। লিল্লাহ মানে কিতা? আল্লাহর লাগি। লিল্লাহি, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই কিতা? লিল্লাহ। লিল্লাহ অর্থ হইল কিতা? আল্লাহর জন্য। তো আমরাও তো মনে করি যে লিল্লাহ ওরা হইয়া আমরা নাকি বলে দিই, এটা আমরা গাইলেই মানে একজনে ছুটু হরার লাগে আমরা হই। লিল্লাহ মানে কিতা? আল্লাহর লাগি। লিল্লাহি অর্থ কি? আল্লাহর জন্য। তো মালিক ইয়াউমিদ্দিন আমরা এটা বুঝলাম। ওই দিন আল্লাহ কেন কিয়ামত কায়েম করবেন? আল্লাহ তো জানেনই আমাদের আমল ভালো না খারাপ, কিন্তু এটা বুঝাইবার লাগি যাতে কইরা আমরা আমাদের আমলগুলি আমাদের হাতে কলমে আল্লাহ দিয়ে দেন, যাতে করে কেউ এটা অস্বীকার করে না যে আল্লাহ আমি ও কাম করছি আমার এখানেও দিলাই না। এগুলি একগুলো মানুষের করবো, কিন্তু কিয়ামতের মাঠে লাগি তুই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনবা, আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের কইবা আসহাবি, এরা আমার সাথী। ফিরিস্তারা ব্যারিকেড দিলে ইবা মাঝানো, খবরদার তোমরা যাইও না এদিকে। রসুল্লাহ হাউজে কাউসারের পানি পান করেন, এরা আটটাই লইবা। আল্লাহ রসুলের কইবা না, এরা আটটাইও না, এরা দেও, এরা আমার সাহাবি বা আসহাবি। আল্লাহ রসুলের কইবা আসহাবি, এরা আমার সাথী, এরা আমার লগে নামাজ পড়ছে, আমার লগে যুদ্ধ করছে, আমার লগে ইসলামের বড় বড় কাম করছে, এরা আমার সাথী, এরা তুমি আটটাই লইছো কেন, এরা দেও। ফেরেশতারা কইবা আল্লাহ রসুল জানেন না নি আপনি, এরা আপনি মরার পরে আপনার দিন পরিবর্তন করে লইছি, আপনার দিন যেমনি মঞ্চে পালন করা শুরু করছে হে কয় এটা পাল্লা করিতে অসুবিধা কিতা? আপনার তরিকা বাদ দেয়া হে তার নতুন তরিকা বা হয়ে লাইছে বা আরম্ভ করছে। এর লাগি সমস্ত জিনিস বুঝাইবার লাগি মানুষ যাতে অস্বীকার করে না, ওটা বুঝাইবার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষে এই কিয়ামতের দিন আল্লাহ কায়েম করবা, আমরা হাতে কলমে এটা বুঝাই দিবার লাগি। এইগুলো মোটামুটি মালিকি ইয়াউমিদ্দিনের তাফসীর। এরপরে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, এটা হলো সূরা বাকারা, এই সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের মিডল আয়াত। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এটা আলোচনা করব। সূরা বাকারা 7 আয়াত, এই সূরা ফাতিহার 7 আয়াতও কিন্তু ইয়াদ রাখবা। সূরা ফাতিহার কয় আয়াত? 7 আয়াত। 7 আয়াতে 3 ভাগে ভাগ করা হয়েছে। 2-3 আয়াত, প্রথম 3 আয়াত খালি আল্লাহর প্রশংসা, লাস্টের 3 আয়াত বন্দার সাওয়া, বন্দার আরজি, মাঝখানের 1 আয়াতে আবার 2 ভাগ, আদা আল্লাহর লাগি, আদা বন্দার লাগি, মানে সমান সমান হইরা ভাগ দেওয়া হয়েছে। এগুলো 7 আয়াত। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, আল্লাহর লাগি ইবাদত, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এটা হলো মালিকি ইয়াউমিদ্দিনের মোটামুটি তাফসীর। আমরা বলছিলাম যে ছোট ছোট বাচ্চা যারা আছি, শুধু ছোট বাচ্চাদের লাগি না, এটা হলো লাগি প্রযোজ্য। বাচ্চারা যাতে করে সহজে ইয়াদ করতে পারে, আমল করতে পারে, এর লাগি তাদের জন্য আমরা প্রতি আলোচনায় 3টা করে হাদিস আমরা রাখি। তো গত সপ্তাহে 3টা আলোচনা করেছিলাম, এর আগেও 3টা, আজকেও আরো নয়া 3টা হাদিস। ছোট বাচ্চা যারা আছেন, কিশোর যারা আছেন, তাদের জন্য স্পেশালি এটা, আমরাও এটা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের জন্য, এটা সবার জন্য প্রযোজ্য, তাদের জন্য আলাদাভাবে কইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নম্বর 1, আত-তুহুরু শাত্রুল ঈমান, রাওয়াহু মুসলিম। পবিত্রতা হইল ইমানের অঙ্গ। পবিত্রতা কিসের অংশ? ইমানের অংশ। যারা ছোট ছোট আসলে বুঝবা বালা হইরা, উনি বলেন আবনা ইল আইজা, আমার স্নেহের ছোট ছোট বাচ্চারা শুনো, আকরামানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিনি'মাতিল ওযু ওয়াত তুহুর, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ওযু নামক নিয়ামত দিয়া এবং পবিত্র নামক নিয়ামত দিয়া। আল্লাহ আমরা কি বানাইছেন? সম্মানী বানাইছেন। বলেন তো আমরা টয়লেট করার পর টয়লেট আমরা হাফড় লাগিয়ে থাকে নি, শরীরেও লাগবো তো দূরের কথা, হাফড় লাগিয়ে থাকে না, কেনে আমরা মনে করি এটা পবিত্রতা।
পবিত্রতা অর্জন করার লাগবে। এটা কিন্তু একটা নিয়ামত, এটা বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ এই নিয়ামত আমরা দিয়েছেন, ওযু এবং পবিত্রতার মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্যে হাযা জাআলাল্লাহু লাহু সওয়াবান আযীমুন, সওয়াবুন আযীমুন, আল্লাহ এই ওযুর লাগি অনেক সওয়াব রাখছেন, অনেক বড় সওয়াব রাখছেন। পবিত্রতা ইমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলছেন পবিত্রতা কিভাবে হয়? তুহুর এবং ওযু, ওযুর মাধ্যমে পবিত্রতা হয়। আর সেই ওযুর মাঝে কি আছে? অনেক সওয়াব আছে। অনেকে ওযু করি আমরা, অনেকে আসরের ওযু দিয়া মাগরিবের নামাজ পড়িলাই, তো ওযু আছে আবার ফরজের হাত নাই, কিন্তু করবেন ওযু। ওযুর মাঝে কি আছে? অনেক সওয়াব আছে। কিভাবে সব? ওয়ালা ইয়াসিহু সলাতু ইল্লা বিহি, ওযু ছাড়া কি হবে না? নামাজ হবে না। ফায়াগফিরুল্লাহু মা কুল্লি কাতরাতিন, আল্লাহ বনি আদমের ওযুর দ্বারা প্রত্যেক পানির ফুটায় ফুটায় তার গুনাহ ক্ষমা করে দেন। তার মানে ওযুর গুরুত্ব, যে ওযুর প্রত্যেক পানির ফুটায় ফুটায় আল্লাহ বনি আদমের গুনাহ মাফ করে দেন। অতএব আল্লাহ এই ওযুর মাধ্যমে আমাদের গুনাহ মাফ করে দেন। ফানাখরুজু বিলা যুনুবিন তাইব, অতএব যে ওযু করবে সে অপবিত্র আর থাকতে পারবে না। এর লাগি আল্লাহ রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান। অনেক ছোট বাচ্চারা আছে, অনেক কিশোর আছে, এরা ওযু ছাড়া মসজিদে আইয়, আমি মসজিদ থেকে ফাটাই যাও, ওযু করে গিয়াও। তো খেয়াল কইরা ভাই, ওযু কিন্তু ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওযু ছাড়া নামাজ হবে না। আর ওযু করলে অনেক সওয়াব আছে। এর ভিতরে প্রত্যেক ওযুর প্রত্যেক পানির ফুটায় ফুটায় আল্লাহ মানুষকে কি দেন? নেকি দেন, তার গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল জামাআতি আফযলু মিন সলাতিল ফরদি বি27 দারজা। আল্লাহ রাসূল বলেন জামাতে নামাজ পড়ার ফজিলত একাকী নামাজ পড়া থেকে 27 গুণ বেশি। কত গুণ বেশি? 27 গুণ। আপনি ফজরের নামাজ যদি একা একা পড়েন, ফরজ 2 রাকাত পড়লা, একা একা 2 রাকাতের সব পাইলা। যদি জামাতে পড়েন তাহলে 27 ফজরের নামাজের আপনি কি পাইবেন? সওয়াব পাইবেন। জোহরের নামাজ সেম, আসরের নামাজও সেম। তার মানে আল্লাহ রাসূল বলছেন আফজলু সলাতুল জামআ আফজলু মিন সলাতিল ফরদ বি27 দারজা, 27 গুণ বেশি। এজন্য জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে না নাই? ছোট ছোট যারা আসো, কিশোর যারা আসো, তোমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তোমরা নামাজ পড়বায়, জামাতে নামাজ পড়ার চেষ্টা করবায়। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। উনি বলেন ইয়া আহিব্বাই, এই হাদিসগুলি যিনি লিখেছেন ছোট ছোট বাচ্চাদের জন্য, আরবি একজন শায়েখ, উনি বলতেছেন ইয়া আহিব্বাই, হে আমার প্রিয়, as-salatu তুরাত্তাবনা বিল্লাহি তাআলা, আল্লাহ আমাদের জন্য নামাজকে মুরত্তব করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। ফিহিন্না রুকনুল ইসলাম ওয়া আমুদিহি, এটা হইল ইসলামের রুকন এবং ইসলামের খুঁটি। আমরা জানি ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। গড়ের 5টা খুঁটির মাঝে যদি একটা খুঁটি থাকে না, গড় দুর্বলই জীবনানি। সেম কোন ইমানদারও যদি নামাজ না থাকে, তার ইমান দুর্বলই জীবন। এমন পর্যায়ে দুর্বল, কোন দিন দেখবা হে ইমানারা হয়ে গেছে। এর লাগি নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব এটা ওয়ামাই ইউসাল্লি ফিল মাসজিদ, উনি বলেন যারা মসজিদে নামাজ পড়ে, ফি জামাআতিন, জামাতের সাথে, তাকুনু হাসানাতু আকতারু মিনাল্লাযী ইউসাল্লি মুনফারিদান বি27 দারজা, তার জন্য ফায়দা হইল কি? কমপক্ষে সে জামাতে নামাজ পড়ার ফলে 27 গুণ ওই নামাজের সওয়াব সে পাইল। সুবহানাল্লাহ। তার মানে জামাতে নামাজের অনেক গুরুত্ব আছে। এজন্য ছোট ছোট যারা আসো, কিশোর যারা আসো, 12-13 বছর হয়ে গেছে, তোমরা উঠে নামাজ ফরজ, তোমরা কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। পুরুষের উপরে কোনো অবস্থায় নামাজ বাদ নাই। হুশ তাহা অবস্থায় সক্রাতুল মউত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধের ময়দানও যুদ্ধ করছেন সাহাবীরা, নামাজ পড়ছেন, নামাজ বাদ নাই, নামাজ বাদ দেওয়া নাই তোমরা। অতএব উনি বলেন ফানুহাফিজু আলা সলাওয়াতি ফিল মসজিদ, আমরা
মসজিদে এসে নামাজের হেফাজত করব, মসজিদে এসে নামাজ আমরা পড়ব। 3 নম্বর হাদিস, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস। যারা দুই ঠান্ডার সময়ের দুই নামাজ যারা হেফাজত করি লাইব হে জান্নাতও যাইব কি। ঠান্ডার সময়ে দুই নামাজ, ঠান্ডার সময়ের দুই নামাজরে যারা হেফাজত করব তারা জান্নাতও চলে যাবে। ঠান্ডার সময় মানে কি? ঠান্ডার সময় হইল আসর এবং ফজর। দিনের সূর্য একেবারে বিকাল বেলায়, আসরের সময় কি হইয়া যায়? ঠান্ডা হয়ে যায় না নি সূর্য? বিকাল বেলায় রোদ থাকেনি, বিকাল বেলা গরম লাগেনি ঠান্ডার সময়। তো হাদিসে সালাতুল বারদাইন মানে দুই ঠান্ডার নামাজ, শীতে দুই ঠান্ডার নামাজ, দুই শীতের নামাজ। কোনটা? আসরের নামাজ আর একটা হইল ফজরের নামাজ। যারা আসরের নামাজ এবং ফজরের নামাজের হেফাজত করে নিবে দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতও যাইব কি। আসরের নামাজ হেফাজত করলে জান্নাতও যাইতো কি। এখানে জোহর কয়, মাগরিব কয়, এশা কয়। কারণ বুঝাইছেন কি আপনারা বুঝবো বালা হইরা। মানুষ সারা দিনের একবারে শেষ অংশ আসরের সময় না নেই, মাগরিব আযান করলে তো আর দিন থাকে না, রাইতেই হয়। মাগরিব আইলেই ঈদ দিন শেষ। আমরা দিনের হিসাব, রাইতো দিনের হিসাব কোন সময় থাকি জানেন নি? ইংরেজরা কইছে 12টা থাকি, আর মুসলিমদের আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করার থাকি দিন রাইতের হিসাব বসেন কোন সময় থাকি জানেন নি? কোন সময় থাকি জানেন নি আপনারা? হোক চাই মানে মাগরিবের সময় শেষ তো সূর্য ডুবা পর্যন্ত শেষ। সূর্য ডুবে গেছে শেষ। এর লাগি তুই আমরা রোজা রাখি, চাঁদ দেখি না নি? চাঁদ কোন সময় দেখি? সূর্য ডুবার পরেই চন্দ্র দেখি। এর লাগি ওই দিন আমরা তারাবিও করি। লাস্টের রোজা রাখি আমরা তারাবি করিনি, লাস্টের রোজা রাখি তারাবি হয় না। তো এনে কারণ আরেক মাসের পয়লার দিন আই হয়, তার মানে দিন তাকি রাইত মাগরিব তাকে শুরু হয়ে যায়। তো মুসলমানদের ইসলামের দৃষ্টিতে রাইতের হিসাব কোন সময় থাকি? সূর্য ডুবে গেলেই মাগরিব থাকি শুরু। অতএব দিনের শেষ প্রান্ত হইল আসর, আর দিনের শুরু হইল ফজর। আসরের সময় মানুষ বিভিন্ন যায় ঝামেলায় থাকে, খামখাজো থাকে, বিভিন্ন পেরেশানিতে থাকে, অফিস আদালত এই বন্ধ করার সময়, দোকানপাট বন্ধ করার সময় মানে ঝামেলা বেশি থাকে। ওই সময়ে ঝামেলা থাকি ফারিক হইয়াও যারা আসরের সালাতে গুরুত্ব দিলাইব, এই ফারিক, এই বেজাল অবস্থায়, এই ঝামেলা অবস্থায় যদি কেউ আসরের সালাত করিলায়, ফি তো আসরের সময় তো একটু বেজাল থাকে, জ্বরের সময় তো আর এরকম থাকে না। এর লাগে কইছেন কি সময় তো এমনিই পড়বো, মাগরিবের সময় তো এমনিই পড়বো, এসার সময় তো এমনিই পড়বো। এর লাগে কইছেন আসরের নামাজ এবং ফজরের নামাজ গুম বাদ দিয়া, এই ঝামেলা বাদ দেওয়া যারা ইয়া পড়ি লাইব তারা গুণ যাইব, জান্নাতও যাইব। এর লাগে উনি বলেন যে ইয়া আওলাদি আমারানাল্লাহু বিইজ্জি সালাত খাসসাতান আলা সালাওয়াতিল্লাতি ইয়ামহিলুহা কাসীরুম মিনান নাস। দুই সালাতের কথা খাস কইরা কইছেন, কুরআনও কইছেন হাফিজুস সালাত আলা সালাওয়াতিল উস্তা। নামাজে তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো। কুরআনে আল্লাহ বলছেন মধ্যবর্তী নামাজ কি? মুফাসসিরিনরা বলছেন যে আসরের নামাজ, সূর্যের ফজরের নামাজ। অতএব এই দুই নামাজের গুরুত্ব দিতেই ভাই। সেনে যে সালাতুল ফজর ওয়াল আসর ফায়ামবাগি আন তুহাফিযা আলা জামিইস সালাওয়াত, উচিত হইল আমরা সকল নামাজ আমরা কি করব? হেফাজত করব। অতএব আমরা এই 3 হাদিসের সব শিক্ষা আমরা কি পাইলাম? প্রথম নম্বর শিক্ষা পাইলাম আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ওযু করব আমরা। 2 নম্বর হাদিসের শিক্ষা হইল একা একই নামাজ থেকে জামাতে নামাজের 27 গুণ সব বেশি। 3 নম্বর হাদিসের শিক্ষা হইল এই আসরের নামাজ এবং ফজরের নামাজের কি করতে হইব? আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু বললাম শুনলাম ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা